তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটি হচ্ছে এসএসসিজিডি এক্সাম কাট অফ 2025 সমগ্র ভ্যাকেন্সি 39,481 থেকে 39,481 থেকে 53,690 যে ভ্যাকেন্সি বেড়েছে সেটা নিয়ে যে ফুল কথা বলবো। তো যে টপিকগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে কথা বলতে চলি সেই টপিকগুলো নতুন শূন্যপদের পশ্চিমবঙ্গে কাট অফ কত হতে পারে। সেকেন্ড টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের জেনারেল এরিয়া এবং বর্ডার এরিয়া এবং কাট অফ 2025 কত হতে যেতে পারে। ঠিক আছে, এবছর পশ্চিমবঙ্গের সমগ্র শূন্যপদ কত বাড়লো এবং তার সাথে আমি বলবো তাহলে পরীক্ষার রেজাল্ট ও মাঠ কবে হতে চলেছে সেটা নিয়ে ভিডিওতে বলবো। তো তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদের ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে এবং চ্যানেলটি ফলো রাখতে হবে এবং যারা নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা তো পুরনো তারা তো আমার তো চ্যানেলে আছোই, তাদেরকে আর কি বলবো, তারা একটা শুধুমাত্র তাদেরকে আমি একটি লাইকের জন্য রিকোয়েস্ট করছি। তো ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো লেটস কন্টিনিউ, ভিডিওটা স্টার্ট করছি। তো নেক্সট টপিক হচ্ছে এসএসসিজিডি 2025 পশ্চিমবঙ্গের সমগ্র শূন্যপদ। তো পুরুষ মেল এবং ফিমেল দেওয়া আছে। মেলদের হচ্ছে বর্ডার এরিয়ায় 4,507টি, জেনারেল এরিয়ায় 1,746টি, নকশাল এরিয়ায় 133টি। আগের মোট শূন্যপদ ছিল 4,833টি। আর মহিলাদের 788টি শূন্যপদ এবং বর্ডার এরিয়া হচ্ছে তাদের 579টি, জেনারেল এরিয়া হচ্ছে 195টি, নকশাল এরিয়া হচ্ছে 14টি। আগের মোট শূন্যপদ হচ্ছে 564টি। ঠিক আছে, এরপর আমি তোমাদের বলবো বছরের বিগত বছরের মোট শূন্যপদ কত কত ছিল তোমাদের। ঠিক আছে, 2021-এ তোমাদের মোট শূন্যপদ ছিল 25,271টি, 2022-এ ছিল 50,187টি, 2024-এ ছিল 46,617টি এবং এবছর 2025-এ ভ্যাকেন্সি হচ্ছে 53,690টি। এবছর কাট অফ বিশাল কম হতে চলেছে, কারণ সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলবো, সেই জন্য বলছি ভিডিওটাকেও স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, তাহলে অনেক কিছু ইম্পর্টেন্ট তোমরা মিস করে ফেলবে স্কিপ করলে। এরপর আমি তোমাদের পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ায় কাট অফ পিএসটি এবং পিএমটি। ঠিক আছে, 2024-এ জেনারেলদের কাট অফ গেল 81.72, ওবিসিদের কাট অফ গেল 72.72। ঠিক আছে, ইডাব্লিউএসের কাট অফ গেল 40.05, এসসিদের কাট অফ গেল 79.25 এবং এসটিদের কাট অফ গেল 76.11। এবং 2025 সম্ভাবনা কাট অফ জেনারেলদের কাট অফ যেতে পারে 64 থেকে 72, ওবিসিদের কাট অফ যেতে পারে 62 থেকে 64, ইডাব্লিউএসের কাট অফ যেতে পারে 46 থেকে 50 এবং এসসিদের কাট অফ যেতে পারে 64 থেকে 72 আর এসটিদের কাট অফ যেতে পারে 64 থেকে 86। ঠিক আছে, 64। বুঝতেই পারছো তোমরা কীরকম একটা হিউজ কাট অফ হতে পারে এবং কীরকম কাট অফ কম হতে পারে। এরপর আমি তোমাদেরকে বলবো পশ্চিমবঙ্গের জেনারেল এরিয়ায় কাট অফ কত যেতে পারে পিএসটি এবং পিএমটিতে 2024। ঠিক আছে, 2024-এ কত কাট অফ গেলে এবং 2025 সম্ভব কত কাট অফ যেতে পারে। সবাই বুঝতে পারছো কত কম কাট অফ দেওয়া যায়, তোমরা দেখতেই পারছো ফুল স্ক্রিনে আমি তোমাদেরকে একটা পেজ খুলে দেখিয়ে দিয়েছি। তো জেনারেলদের কাট অফ দেখতেই পাচ্ছ 95.13, কিন্তু 2025 যেতে পারে 88.93। ওবিসিদের কাট অফ যেতে পারে, ওবিসিদের কাট অফ 2024-এ গেলো 89.78, কিন্তু 2025-এ সম্ভাব্য কাট অফ 80 থেকে 84। ইডাব্লিউএসের কাট অফ হচ্ছে 69.00 আর তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস হচ্ছে 62 থেকে 66। এসসিদের কাট অফ গেছিল 82.81 আর এসসিদের 2025 এবছর কাট অফ যেতে পারে 72.76। ঠিক আছে, এসটিদের কাট অফ হচ্ছে 85.14, এসটিদের কাট অফ হচ্ছে এইদিকে 2025 হচ্ছে 76 থেকে 80 কাট অফ। দেখতেই পারছো তোমরা কত কম কাট অফ যাচ্ছে। তো যারা ভালোভাবে প্রিপারেশন দিয়েছো এবং পরীক্ষা দিয়েছো তাদের কোনো প্রবলেম নেই, তারা কোয়ালিফাই হয়ে যাবে। এরপর আমি তো নেক্সট টপিক বলবো বিগত বছরে মাঠে ডাক পেয়েছে কতজন। ঠিক আছে, 2022-এ মোট শূন্যপদ ছিল 50,187টি, মাঠে ডাক পেয়েছে প্রায় 3,70,000, প্রায় 7.5 গুণ। 2024-এ ছিল মোট শূন্যপদ হচ্ছে 46,617টি, মাঠে টোটাল ডাক পেয়েছিল প্রায় 3,51,000, প্রায় 7.5 গুণ। আর 2025 এবছর মোট শূন্যপদ হচ্ছে 53,690টি, কিন্তু এটা মাঠে ডাক দিতে পারে প্রায় 4 লাখের মতন মাঠে ডাক দিতে যেতে পারে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। এরপর নেক্সট হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। গত বছর অর্থাৎ 2024 সালেও ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল 13 জুন, রেজাল্ট মুখোমুখি। ঠিক আছে, রেজাল্ট মোটামুটি 1 মাস পরে প্রকাশিত হয়ে গিয়েছিল 10 জুলাই, অর্থাৎ এই বছর ফাইনাল ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ মে মাসের রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মাঠ কবে থেকে শুরু হবে? মাঠ মোটামুটি জুন মাস থেকে শুরু হতে চলেছে।
এরপর হলো আমি তোমাকে এসএসসিজিডি নতুন বিজ্ঞপ্তি 2025-26 কবে, ঠিক আছে। এসএসসিজিডি নতুন বিজ্ঞপ্তি এবছর নভেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে। গত বছর থেকে এবছরের শূন্যপদ অনেক বেশি থাকবে। প্রত্যেকবারের মতো এবারও পরীক্ষা মোটামুটি 2026 সালের প্রথম দিক থেকে সংগঠিত হবে। এই বিরাট সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করবে না, সবাই খুব ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও, কারণ এবছর আরও বেশি ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং একটা সিট তোমাদের জন্য। তো এই ছিল আজকে তোমাদের ভিডিও। তো আশা করছি সবারকার অনেক ক্লিয়ার হয়ে গেছে কি হতে পারে, কত কাট অফ যেতে পারে, কবে পরীক্ষা, কবে এক্সাম, কবে মাঠ, ঠিক আছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।